আমাদের জেলের মুখে আমাদেরকে ঠাই করে দিয়েছে। আমরা আপনাদের কাছে বড়ই এই পরিশোধ করার কোনো সক্ষম হয়নি। মহান আল্লাহ তাআলা তার বর্ণনা করি যেভাবে আপনারা আমাদের জন্য হাসিল করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনাদের জন্য সেই প্রতিদান দিবেন। আজ গতকাল আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে। সেই ৫.৫ বছর মায়ের বুক থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, আমি ওই মায়ের পক্ষে আশ্বাস কথা বলতে। যে বাবার বুক থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। যে বোনটির বুক থেকে তার স্বামীকে বিদায় করা হয়েছে, আমার সেই বোনটি, আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি। যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে, আমি সেই এতিম অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি। ঘুরে ঘুরে সারা বাংলায় যখন চেষ্টা করেছি সেই মজলুমের খোঁজখবর নেওয়া, তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছে জীবনের রিস্ক নিয়ে। আমি তাদের চোখের কোনায় করুণতা দেখেছি, সেই করুণতার চোখের সাধারণ পানি ছিল না। তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের রক্তের ফোঁটা আমি চোখের কোনায় দেখতে পেয়েছিলাম। অমর বাচ্চাগুলো বলতে আসে, আমার সাথে আসে, হাত ধরে নিয়ে একটা গেলে তার বাবার একটা ছবি দেখে বলতে, এটা আমার বাবা, আমার বাবা কি আর আসবে? এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো আমাদের বুকে ঢুকে ছিল না, আমরা স্তব্ধ হয়ে গিয়েছি। সারা বাংলাদেশকে বৈঠকগুলিতে পরিণত করা হয়েছিল। আর আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি আমার কিছু মানুষের পক্ষে। সিন্ডিকেট করে চাঁদাবাজের কবলে ফেলে যাদের উপর আর্থিক, দৈহিক, মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে। ব্যাংকগুলো ডাকাতি করে উদ্ধার করে দেওয়া হয়েছে। শেয়ার মার্কেট লুট করে কমপক্ষে ২৮৪ মানুষকে আত্মহত্যার বাধ্য করা হয়েছে। লক্ষ লক্ষ ভূমি বিনিয়োগকারীকে কর্মীদেরকে রাস্তায় বসানো হয়েছে। আর আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে সুনাম জানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছে। তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছে, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকায় কিনা চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ, বোন থেকে ভাই, সেই টেকনাফ থেকে সবাই মিলে পড়েছে। মা তার 10 মাসের কুড়িয়ার শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছে। রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, মা আপনি সাংবাদিক কাজটা করতে গেলেন কেন? তিনি জিজ্ঞেস করলেন, আমি কি সাংবাদিক কাজ করব? বলে যে এই যে কুড়িয়ার শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন, যদি কিছু হয় কি হতে পারে, বলি এসে আপনাকে আপনার সন্তানকে হত্যা করে দিতে পারে। সে মা চিৎকার করে বলেছিলেন, সন্তান আমার একটা হয়। আজকে বাংলার রাস্তায় আমাকে জানাতে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে, সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। আমি তাদেরকে সাহস দিতে এসেছি। আমি জানাতে এসেছি শিকারের মতো কোনো সন্তান চাই না, সিংহ এবং বাঘের মতো সন্তান চাই। সেই মাকে ছেড়েও, মায়ের জাতিকে ছেড়েও সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলে জালিমের রাস্তা ভূতা হয়ে পড়েছে। সম্মানিত ভাইরা, আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক, সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? যদি আমরা না চাই, তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম, আজকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এই লড়াই কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো পরিবারের মুক্তির লড়াই নয়। এই লড়াই 11 কোটি মানুষের মুক্তি।
মুক্তির লড়াই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশি জনগণের মুক্তির লড়াই। আমরা চেষ্টা করেছি 5 তারিখ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম, জুলাই আমাদের উপর যাই করা হোক না কেন, আমরা ইনশাআল্লাহ এখন শান্ত থাকবো, ধৈর্য ধরবো, এবং আমরা দেশবাসীর জান মাল ইজ্জত আবরু পাহাড়ের দায়িত্ব পালন করবো। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত তুলব না, আমরা কোনো চাঁদাবাজি করবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা বাংলা দিয়ে নাগরিককে আমরা কষ্ট দিব না, হয়রানি করবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা সেটা করিনি। আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করে। আমরা তাদের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না। আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে দায়িত্বশীলতার পরিচয় দেবে, কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত তার কাছে নিরাপদ। এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। যুবক বন্ধুরা, তোমরা মুখ চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছো, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদা সেই কাজগুলো তুলে দিতে চাই। সেদিন তোমরা গর্ব করে বলবে আমরা আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর, আমারও অবদান আছে, আমি বসে বসে বেকার ভাতা আমি খাই না, বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই। আমরা এইভাবে আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ করে আরেকদিকে তাদেরকে সম্মানিত করতে চাই। যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছুটা হলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাবো। মা বোনেরা, ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন, এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে অবস্থান করে আমার ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাআল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞা করব। একটি আপনাদের মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা, খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া, দুইটাই এখন শেষ। জলাবদ্ধতার কবলে পড়ে, লবণাক্ত পানির কবলে পড়ে, দফায় দফায় ভাব ভাঙন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারে বিধ্বস্ত অবস্থা। আর শিল্পের কথা আগেই বলেছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়লগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, আমরা তা ঠিক করব। অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দেব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ। এটা আমাদের বাপদাদার সম্পদ হবে না, এটা হবে জনগণের সম্পদ, এবং প্রত্যেকটি সম্পদের বাজেটে আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল বলতে কিছুই নেই, জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না। আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দেবেন তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে দেব এবং আল্লাহর সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো। আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই
একজন এন্ট্রি হয়েছে মাত্র 5 বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় 5 বছর। জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল, বলে যে মাছটা। জিজ্ঞেস করা হয় মাছের গেটটা কোথায়, বলে আমি সঠিক বলতে পারবো। সম্মানিত ভাইয়েরা, পানির নিচে দেখা যায় না তো ওই জন্য লাগে। আমরা ওই রকম মাছ চাষে হবো না। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষ করেন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন। জনগণের সম্পর্কে পানির নিচে লুকিয়ে রাখবেন না, বেগম পাড়া করবেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না, বরং বাংলাদেশকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে, অনেকে আবার সেই পুরাতন ফেসিবাদের এখন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি যুবসমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নয়। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছে এবং এটাও বলেছেন যে একটু মায়ের মতো দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করব। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি হবে? ঠান্ডা রাখেন না। এখন তো আরামদায়ক বাতাস আছে, আবহাওয়া আছে, এই সময় গরম করিয়ে না। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে ছাপুক করতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন। হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জায়গা। আমাদের কথা ভাই একেবারেই স্পষ্ট, জীবন দিব আমার মায়ের ইজ্জত দেবো, মায়ের ইজ্জতের জন্য লড়ে যাবে। সুতরাং কেউ আর মেহরবানি করে অপকর্ম করবেন না। যারা করেছেন তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নেন। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। পায়ের পাড়া দিয়ে মুখের পর ঠোঁটের পর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছেড়ে দেয়, এই কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও যাওয়া হবে। পারবেন আপনারা? এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন। ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব করা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমার বৃদ্ধবনিতার জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আজাদী, না ভোট মানে হচ্ছে গোলামি। এবার আপনারা বলুন, আজাদী না গোলামি? আজাদী না গোলামি? 12 তারিখ ভোট হবে ইনশাআল্লাহ মায়ের পক্ষে। প্রথম ভোট হ্যাঁ, এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্রে হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে, তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ।
আমরা এই দুটি ভোট, এই দুটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই, আপনারা আমাদেরকে দিন। অনেককে পরীক্ষা করছেন, এই দায়িত্ব একবার আমাদেরকে দিয়ে আমাদেরকে করতে হবে এবং আমাদের সাথে থাকতে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।